বিশ্বকাপের মঞ্চে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো ব্রাজিল। হাইতিকে 3-0 গোলে উড়িয়ে দিল সেলেসাওরা। ম্যাচ সেরা ভিনিসিয়াস। জার্মানিকে হটিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রাজত্বে ব্রাজিল। 241 গোল করে তালিকার শীর্ষে সেলেসাওরা। তৃতীয় অবস্থানে আর্জেন্টিনা। নানা নাটকতার পর ফের ব্রাজিল দলে মিলল সুখবর। নেইমারের ফেরা নিয়ে দিনক্ষণ জানালেন আনচেলত্তি। দেখা মিলবে স্কটল্যান্ডের বিপক্ষে। প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়। নকআউটে শক্ত অবস্থানে মেক্সিকো যুক্তরাষ্ট্র। প্রস্তুত হচ্ছে গ্রেটেস্ট অনার্থে নকআউট স্টেজ। ভয়াবহ ফাউল করে রীতিমতো তোপের মুখে লিওনেল মেসি। এবার ফুটবলের রাজপুত্রের বিরুদ্ধে ফিফায় অভিযোগ। ন্যায্য বিচারের আশায় আলজেরিয়া। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর সমালোচনার মুখে থাকা ব্রাজিলের জন্য হাইতির বিপক্ষে ম্যাচটি ছিল ঘুরে দাঁড়ানোর সুযোগ। আর সেই সুযোগ কাজে লাগিয়ে 3-0 গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছে সেলেসাওরা। শুরুতে হাইতি কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও 23তম মিনিটে মাথিউস কুনিয়ার গোলে এগিয়ে যায় ব্রাজিল। 36তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান তিনি। এরপর প্রথমার্ধে যোগ করার সময় ভিনিসিয়াস জুনিয়রের গোল ব্রাজিলকে 3-0 ব্যবধানে এগিয়ে দেয়। এদিকে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ব্রাজিল ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে নিশ্চিত করে স্বস্তির জয়। কোচ কার্লো আনচেলত্তির একাদশে পরিবর্তন এনে কুনিয়াকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়, কারণ জোড়া গোল করেই তিনি ছিলেন ম্যাচের অন্যতম নায়ক। অন্যদিকে হাইতি হারলেও লড়াই করার মানসিকতা দেখিয়েছে। তবে অভিজ্ঞতা ও সামর্থ্যের পার্থক্য শেষ পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠে। 3-0 ব্যবধানের জয় ব্রাজিলকে 3 পয়েন্ট ও আত্মবিশ্বাস এনে দিলেও পারফরমেন্সে এখনো পুরোপুরি ছন্দে ফেরার বার্তা দেয়নি। তবু সমালোচনার মাঝে এই জয় ব্রাজিল শিবিরে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে। বিশ্বকাপ শুরু হয়েছিল সর্বোচ্চ গোলদাতা দলের রেকর্ড নিয়ে, ব্রাজিলের আধিপত্য দিয়ে। তবে কুরাসাওকে 7-1 গোলে হারিয়ে সেই রেকর্ড নিজেদের করে নেয় জার্মানি। কেননা হাইতির বিপক্ষে 3-0 গোলের জয়ে আবারও বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের আসন ফিরে পেয়েছে ব্রাজিল। ফিলাডেলফিয়া অনুষ্ঠিত ম্যাচে ম্যাথিউস কুনার জোড়া গোলে সেলেসাওদের মোট গোল সংখ্যা দাঁড়িয়েছে 241, যা জার্মানি 239 গোলকে ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ চলাকালে ব্রাজিল ও জার্মানির মধ্যে এই রেকর্ড নিয়ে লড়াই আরও জমে উঠতে পারে। তবে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনা এখনও অনেক দূরে। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাট্রিকের পরও তাদের মোট গোল সংখ্যা এখন 155। বর্তমানে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল করা দলের তালিকায় সবার উপরে ব্রাজিল, এরপর জার্মানি ও আর্জেন্টিনা। গোলের লড়াই আপাতত শীর্ষে ব্রাজিল। এখন দেখার বিষয় টুর্নামেন্ট শেষ হওয়া পর্যন্ত সেলেসাওরা এই সিংহাসন ধরে রাখতে পারেন কিনা। দুই ম্যাচ ধরে অপেক্ষা করে আছে ব্রাজিল দল। অপেক্ষায় ভক্তরাও। কবে মাঠে নামবেন নেইমার? এবার শেষ হতে চলেছে অপেক্ষার পালা। চোট কাটিয়ে মাঠে ফিরছেন সেলেসাওদের পোস্টার বয় নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই মাঠে দেখা যাবে সেলেসাওদের তারকা নাম্বার 10-কে। হাইতির বিপক্ষে 3-0 গোলের দাপুটে জয়ের পরই নেইমারের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানান, নেইমারের ফেরার প্রক্রিয়া এগোচ্ছে বেশ দ্রুত গতিতেই। শনিবার থেকেই একক অনুশীলন শুরু করবে নেইমার, আর সোমবার দলের বাকি সদস্যদের সঙ্গে পুরো দমে প্রস্তুতি সেশনে যোগ দেবেন তিনি। প্রায় 1 মাস আগে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে করিতিবার বিপক্ষে খেলতে গিয়ে চোটে পড়েন নেইমার। সেই অনাকাঙ্ক্ষিত চোটের কারণে চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রথম 2টি ম্যাচ সাইড লাইনে বসেই কাটাতে হয়েছে তাকে। তবে মাঠে ফিরতে মরিয়া এই ফরওয়ার্ড পুনর্বাসনে কোনো কমতি রাখছেন না। হাইতি ম্যাচের আগে নেইমারের অনুশীলনের কিছু ছবি প্রকাশ করে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএস। ছবিতে দেখা যায় নিউ জার্সির দ্য রিজ হোটেল এবং কলাম্বিয়া পার্ক প্রশিক্ষণ কেন্দ্রে কঠোর পরিশ্রম করছেন তিনি। নেইমারকে পুরোপুরি ফিট করে তুলতে প্রতিদিনই 2 ধাপে চলছে অনুশীলন। মাঠে ফিটনেস ধরে রাখা ও বল নিয়ে স্কিল ড্রিল আর জিমনেশিয়ামে বিশেষ কন্ডিশনিং সেশন। পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ফিটনেস কোচ ক্রিস্টিয়ানো নুনেস ও মিনো ফুলকো। তবে নেইমারের মাঠে ফেরা নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে চায় না ব্রাজিলের থিঙ্ক ট্যাঙ্ক। শতভাগ সুস্থ অবস্থাতেই তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা তাদের। 4 পয়েন্ট নিয়ে বর্তমানে সি গ্রুপের শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের সঙ্গে ড্র করলেও প্রায় নিশ্চিত হয়ে যাবে পরবর্তী পর্বে খেলার টিকিট। আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই দলের সেরা তারকাকে ফিরে পাওয়া ব্রাজিলের জন্য নিঃসন্দেহে এক মস্ত বড় বুস্টার ডোজ।
2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই এখনো শেষ হয়নি। তবে দ্বিতীয় ম্যাচের পরই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে হাইতির। ব্রাজিলের বিপক্ষে বড় ব্যবধানে পরাজয়ের পর বিশ্বকাপের প্রথম বিদায়ী দল হওয়ার তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছে ক্যারিবীয় অঞ্চলের প্রতিনিধিরা। এর আগে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে চাপে পড়ে হাইতি। ফলে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও শক্তিশালী ব্রাজিলের সামনে তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। টানা 2 পরাজয়ে 0 পয়েন্ট নিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা কার্যত শেষ হয়ে যায়। গ্রুপ পর্বে হাইতির এখনো একটি ম্যাচ বাকি রয়েছে, কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী শেষ ম্যাচে জয় পেলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, কারণ সমান পয়েন্ট হলে সবার আগে বিবেচনায় নেওয়া হবে মুখোমুখি লড়াইয়ের ফল। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের কাছে হারায় পয়েন্টে সমতা এলেও স্কটিশদের পেছনেই থাকতে হবে হাইতিকে। ফলে শেষ ম্যাচের ফল যাই হোক, পরের পর্বে ওঠার দরজা তাদের জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে। 2 ম্যাচ শেষে গ্রুপের চিত্র এখন বেশ স্পষ্ট। ব্রাজিল ও মরক্কো 4 পয়েন্ট করে নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে, অন্যদিকে স্কটল্যান্ডের ঝুলিতে আছে 3 পয়েন্ট। এ অবস্থায় হাইতি শেষ ম্যাচ জিতলেও সর্বোচ্চ 3 পয়েন্টে পৌঁছাতে পারবে, কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় তারা কোনোভাবেই প্রতিদ্বন্দ্বীদের অতিক্রম করতে পারবে না। স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযান চলছে দুর্দান্ত ছন্দে। সিয়াটলের লুমেন ফিল্ডে অস্ট্রেলিয়াকে 2-0 গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে মরিসিও পচেত্তিনোর দল। গ্রুপ পর্বে এখনও 1 ম্যাচ বাকি থাকতেই শেষ 32 দলে জায়গা করে নিয়েছে এই দলটি। আরেক আয়োজক মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে উঠল যুক্তরাষ্ট্র। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে টানা 2 ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে স্বাগতিকরা। 1930 সালের পর এই প্রথম বিশ্বকাপে পরপর 2 ম্যাচ জিতল যুক্তরাষ্ট্র। তবে ডি গ্রুপের শীর্ষস্থান এখনো নিশ্চিত হয়নি তাদের। তুরস্ক ও প্যারাগুয়ের ম্যাচ ড্র হলেই গ্রুপ সেরা হিসেবে পরের পর্বে যাবে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে 4-1 গোলে জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পচেত্তিনোর দল। যদিও চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ান পুলিসিচ এই ম্যাচে খেলতে পারেননি, তবুও আক্রমণের ধার কমেনি যুক্তরাষ্ট্রের। 2 গোলের ব্যবধান ধরে রেখে বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রাখে তারা। অস্ট্রেলিয়া ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয় তারা। এদিকে পুলিসিচের চোট নিয়েও কিছুটা স্বস্তির খবর রয়েছে। যুক্তরাষ্ট্র ফুটবলের পক্ষ থেকে জানানো হয়েছে তার বাঁ পায়ের কাফের চোটটি উন্নতি হচ্ছে, তবে তাকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চায় না দলটি। পচেত্তিনোর অধীনে যুক্তরাষ্ট্রের এই দুর্দান্ত শুরু নকআউট পর্বে তাদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। ডি গ্রুপে 2 ম্যাচে পূর্ণ 6 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। সমান ম্যাচে 2 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। অন্যদিকে একটি করে ম্যাচ খেলেও এখনও পয়েন্টের দেখা পায়নি তুরস্ক ও প্যারাগুয়ে। এই গ্রুপে এখনও বাকি রয়েছে আরও 3টি ম্যাচ। নকআউটের টিকিট নিশ্চিত হলেও তাই এখন সবার নজর গ্রুপ সেরার লড়াইয়ে। দুর্দান্ত জয়ে বিশ্বকাপের মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে কানসাস সিটিতে আর্জেন্টিনার দাপুটে জয়ের পরও ম্যাচটি ঘিরে থামছে না আলোচনা। বিশেষ করে লিওনেল মেসির একটি ট্যাকলকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ছড়িয়েছে, যা নিয়ে ফিফার কাছেই অভিযোগ জানিয়েছে আলজেরিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে 3-0 গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে আলজেরিয়া। তবে ম্যাচের ফলের বাইরে আলোচনায় উঠে আসে রেফারির কিছু সিদ্ধান্ত। এর মধ্যে সবচেয়ে বেশি নজরে আসে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একটি ট্যাকল। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফিফার রেফারিং কমিশনের কাছে পাঠানো অভিযোগে আলজেরিয়া প্রথমার্ধের একটি নির্দিষ্ট ঘটনাকে গুরুত্ব দিয়েছে। সেখানে অভিযোগ করা হয় মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেশিতে আঘাত করেছিলেন। কানসাস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচ পরিচালনা করেন পোল্যান্ডের রেফারি শিমন মার্চিনিয়াক, যিনি 2022 বিশ্বকাপের ফাইনালেও দায়িত্বে ছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনা টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল। এই হারের পর আগামী মঙ্গলবার জর্ডানের মুখোমুখি হবে আলজেরিয়া। টুর্নামেন্টে টিকে থাকতে ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে আর্জেন্টিনা পরের ম্যাচে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।